প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন 8 সেপ্টেম্বর 2025। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই ওয়েবসাইট যে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। lmap.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ, শিক্ষা যোগ্যতা কী, পদের নাম কি, এখানে বিস্তারিত জানাবো। সাথে থাকবেন। একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড দিয়ে থাকি। তো যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যেই। তো এখানে নিচ থেকে শুরু করা যাক। এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন, সর্বশেষ 5 নং পদ। তো দেখতে পাচ্ছেন 5 নং পদে দেওয়া আছে কম্পিউটার অপারেটর। গ্রেডে বেতন দেওয়া হবে 19,300 অথবা 18,200। এখানে দেওয়া আছে পদ সংখ্যা 120 জন। কম বেশি হতে পারে, অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। তো এখানে শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে বাস্তবিকতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো 4 নং পদে বলা আছে প্রশাসনিক কর্মকর্তা, 11 গ্রেডে বেতন দেওয়া হবে 21,700। তো এখানে একজন লোক নেওয়া হবে এবং শিক্ষা যোগ্যতা কি এখানে দেওয়া আছে। বাংলাদেশ সচিবালয় ক্যাডার অভিভূত গেজেট কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধন 2020 অনুযায়ী এখানে ডিগ্রি পাস থাকতে হবে অথবা স্নাতক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। তারপর দেওয়া আছে 3 নং পদে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। এখানে দেওয়া আছে যে একজন লোক নেওয়া হবে। 9ম গ্রেড বেতন দেওয়া হবে। সকল বেতন স্কেল 35,600। শিক্ষা যোগ্যতা থাকতে হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংসদ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি, 4 বছর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে প্রোগ্রামার এই পদে একজন লোক নেওয়া হবে। 6তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে বেতন স্কেল 56,525। এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতার মান শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো সেম দেওয়া আছে এখানে। অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে 4 বছর। এখানে দেওয়া আছে, দেখে আপনি আবেদন করতে পারবেন। তো 1 নং পদে বলে আছে সিস্টেম অ্যানালিস্ট 5ম গ্রেডে বেতন দেওয়া হবে 66,000। পদ সংখ্যা একজন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতা সেম দেওয়া আছে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। এখানে 3 বছরের এখানে যা আছে আপনারা দেখে আবেদন করতে পারবেন। 3 বছরের চাকরি এখানে দেওয়া আছে। কোনো সরকারি বেসরকারি সাহিত্য আধা সাহিত্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে 3 বছরের চাকরি। নিয়োগকারী কৃতজ্ঞ নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাব বিবেচিত হবে। এখানে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে 4 বছরের। যারা সরকারি বেসরকারির এগুলার অবশ্যই 3 বছরের চাকরি থাকতে হবে। এখানে দেখে নেবেন, আপনারা দেখে আবেদন করবেন। আর আবেদন শুরু হবে, এই যে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ 11/9/2025 তারিখ সকাল 10টা হতে অক্টোবরের 5 তারিখ 5/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অক্টোবরের 5 তারিখ এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন lmap.teletalk.com.bd। তো এখানে দেওয়া আছে প্রার্থীর বয়স, বিভিন্ন পদের সাথে উল্লিখিত বয়স সীমা এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। তো এখানে সব কিছু দেওয়া আছে, দেখে আপনি আবেদন করবেন।
তো আবেদন ফি কত টাকা দিতে হবে এটাও দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। 1 থেকে 3 নং মনোনীত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 23 টাকা, মোট 230 টাকা। 4 নং পদের জন্য 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা। 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। তো টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। এই হলো প্রসেস, কীভাবে টাকাটা পেমেন্ট করবেন, প্রথম SMS দ্বিতীয় SMS। তো এখনও বলতেছি, তো অবশ্যই জানেন আপনারা। আর যারা নিয়োগ পেতে চান অবশ্যই ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।